মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। মাত্র 72 ঘন্টার ইন্ডিয়া ট্যুরে ইন্টারন্যাশনাল আইকন মেসি সর্বপ্রথম আসে কলকাতায়। আর এখানে এসেই দেখা করে বলিউড স্টার SRK এর সাথে। দেখা করার কথা ছিল ক্রিকেটের দাদা সৌরভ গাঙ্গুলি, ফুটবল স্টার সুনীল ছেত্রী ছাড়াও আরো অনেকের সাথে। ফুটবলের ক্রেজ যে শুধুমাত্র গোটা বিশ্বে নয় বরং কলকাতাতেও প্রচুর, তা প্রমাণ করেছিল কলকাতার লেক টাউনে বানানো মেসির 70 ফুট লম্বা স্ট্যাচু। হাজারো ফ্যান্স সারা রাত জেগে কলকাতা এয়ারপোর্টে অপেক্ষা করেছিল শুধুমাত্র মেসিকে এক ঝলক দেখার জন্য। শুধু তাই নয়, এক নতুন দম্পতি তারা হানিমুন ক্যান্সেল করেছিল মেসির সাথে দেখা করার জন্য। मैरिज हुआ और हनीमून को कैंसिल किया। আর এরপরেই পাবলিকের সাথে ঘটে গেল একটা স্ক্যাম। তার কারণ তারা ভেবেছিল যে মেসি স্টেডিয়ামে আসবে, খেলবে, কিছু সময় কাটাবে, তাদের সাথে সেলফি তুলবে, কিন্তু হলো একেবারে ঠিক তার উল্টো। মেসি শুধুমাত্র সেলিব্রিটিদের সাথে দেখা করলো, 20 মিনিট মতো মাঠে থেকে হাই হ্যালো করলো আর তারপর চলে গেল। কিন্তু যারা প্রচুর টাকা খরচ করে টিকিট কেটেছিল মেসিকে দেখার জন্য বা তার সাথে সেলফি নেওয়ার জন্য, তারা তার কাছে যাওয়ার সুযোগটুকু অবধি পেল না। রেগে গিয়ে পাবলিক মাঠের মধ্যে ভাঙচুর শুরু করলো। কিন্তু এর জন্য আসলে দায়ী কে ছিল? পাবলিক নাকি এখানকার ম্যানেজমেন্ট নাকি সেই ইন্টারন্যাশনাল আইকন মেসি? কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আর মেসিকে দেখতে আপনি গিয়েছিলেন কিনা সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর মেনশন করুন সেই বন্ধুকে যে মেসির সবচেয়ে বড় ভক্ত।